আল্লাহ তাআলার হুকুম অমান্য করার ফলে হযরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে যখন জমিনে নিক্ষেপ করা হলো, হযরত আদমকে নিক্ষেপ করা হলো চরম দ্বীপে। চরম দ্বীপে নিক্ষিপ্ত হওয়ার পর আদম আলাইসাল্লাম 40 বছর পর্যন্ত গুনাহ মার্জনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন। অন্য এক বর্ণনায় আছে 300 বছরের কথা। তার কান্নাকাটির ফলে তার চোখের পানিতে নহর প্রবাহিত হয় এবং সেই নহরের কিনারায় খেজুর, লবঙ্গ ও জায়ফল গাছের সৃষ্টি হয়। হযরত হাওয়া আলাইসাল্লামের চোখের পানি হতে মেহেদি, সুরমা ও সুগন্ধযুক্ত ঘাস সৃষ্টি হয় এবং চোখের পানি যে ফোঁটা নদীতে পড়ে তা হতে মারওয়ারারের সৃষ্টি হয়, যেন তা হতে তার কন্যাদের গহনা তৈরি করা যেতে পারে। একদিন হযরত আদম আলাইসাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইসাল্লাম বললেন, মৃত্যুর পূর্বে হজ করে নিন। মৃত্যুর কথা শুনতেই আদম আলাইসাল্লাম ঘাবড়ে যান এবং হজের সংকল্প গ্রহণ করেন। হজে যাওয়ার পথে যেখানে তার পা পড়েছে সেখানেই পরবর্তীকালে গ্রাম ও জনবসতি গড়ে ওঠে। তিনি কাবা গৃহের নিকটবর্তী হতেই সব ফেরেশতারা তার নিকট এসে বলেন, হে আদম আলাইসাল্লাম, 2000 বছর ধরে আমরা এই ঘরের তাওয়াফ করছি। তখন কাবার নাম ছিল বাইতুল মামুর। এই ঘরের সদর অন্দর তখন খোলা এবং উপরে জবরজদের তাঁবু টানানো ছিল। তাঁবুর টানাগুলো ছিল স্বর্ণের। তাঁবুর সেই প্যারাকগুলি আজকের দিনে কাবাঘরের খুঁটি এবং হারাম শরীফের অংশ। হারাম শরীফে আশ্রয় গ্রহণকারী প্রাণী শিকার করা হারাম। হযরত আদম আলাইসাল্লাম আরাফাত ময়দানে জাবালে রহমতের উপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে অবস্থানকালে দেখতে পান হযরত হাওয়া আলাইসাল্লাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। আদম আলাইসাল্লাম উঠে তাকে জড়িয়ে ধরেন এবং সবাই অজোরে কাঁদতে থাকেন। তাদের কান্নাকাটি দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে শুরু করেন। এই সময় আদম ও হাওয়া আলাইসাল্লাম আসমানের দিকে তাকান। এই সময় আল্লাহ তাআলা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে দিলে তাদের দৃষ্টি আল্লাহর আরশের উপর গিয়ে পড়ে। এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন। এতে রব তার প্রতি মনোযোগী হন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও দয়ালু। এই সময় হযরত আদম আলাইসাল্লাম আরশের গাত্রে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে পান। তিনি বলেন, হে আমার প্রতিপালক, তোমার নামের সাথে যেই নাম সংযুক্ত রয়েছে সেই নামের উসিলায় আমাকে মার্জনা করো। তখন হযরত জিবরাইল আলাইসাল্লাম এসে আদম আলাইসাল্লামকে বলেন, হে আদম, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করে বলেছেন, যদি আপনি বেহেশতে এই নাম মুহাম্মদকে উসিলা রূপে গ্রহণ করতেন তবে তিনি আপনাকে পৃথিবীতে পাঠাতেন না। বর্ণিত আছে, একদিন হযরত মূসা আলাইসাল্লাম প্রার্থনা করেছিলেন। তার দোয়ার মর্মার্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, বেহেশতে দেওয়াল আছে কি নেই? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বেহেশতে দেওয়াল আছে। মূসা বললেন, হে আমার রব, বেহেশতে দারোয়ান আছে কি নেই? আল্লাহ পাক ইরশাদ করলেন, বেহেশতে দারোয়ান আছে। অতঃপর মূসা আলাইসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, ইবলিস বেহেশতে কিভাবে প্রবেশ করে আদম আলাইসাল্লামকে ধোঁকা দিয়েছে? তখনই আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মূসা, এটা আমার সিদ্ধান্তে নির্ধারিত বিষয়, এই ব্যাপারে জিজ্ঞাসা করো না। এইরূপ আমার ইচ্ছা ছিল। হযরত আদম আলাইসাল্লামের হজ সম্পূর্ণ হলে আল্লাহ ইরশাদ করেন, হে জিবরাইল, আদমকে আরাফাত ময়দানের নিকটবর্তী একটি ময়দানে নিয়ে তোমার পালক আদমের পিঠে ঘষে দাও। নির্দেশ অনুসারে জিবরাইল আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের পৃষ্ঠে স্বীয় পালক ঘষে দিলে পৃষ্ঠদেশ থেকে তার অগণিত বংশধর এমনভাবে বের হলো যে সমগ্র জগৎ তার সন্তান সন্ততিতে ভরে গেল। আদম আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা?
জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এরা আপনার বংশধর। আদম আলাইসাল্লাম বললেন, এত অগণিত সৃষ্টির স্থান সংকুলান জমিনে কিভাবে হবে? আদম আলাইসাল্লাম এরূপ প্রশ্নের সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, হে আদম, সেই ব্যবস্থা আমি পূর্ব থেকে ঠিক করে রেখেছি। আদম আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মহান রব, সেই ব্যবস্থা কি? আওয়াজ এলো, হে আদম, তোমার অগণিত বংশধরের কিছু সংখ্যক বাপের পৃষ্ঠে, কিছু সংখ্যক মায়ের উদরে, কিছু সংখ্যক জমিনের উপরে এবং কিছু সংখ্যক জমিনের নিচে রাখব। আদম আলাইসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, আমার বংশধররা কত ভাগে বিভক্ত হবে? আওয়াজ এলো, হে আদম, তোমার অগণিত বংশধরদের কেউ মুমিন, কেউ কাফের, কেউ ধনী, কেউ নিঃস্ব গরিব, কেউ সুখী, কেউ দুঃখী হবে। আদম আলাইসাল্লাম বললেন, হে রব, এদের সকলেই যদি সমান হতো তবে কতই না উত্তম হতো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, হে আদম, যে আমার শকর করবে আমি তার প্রতি সন্তুষ্ট থাকব। আমি সুখী অবস্থানপন্নকে দুঃখ বেদনাকৃষ্ট, ধনীকে দরবেশ এবং গুনাহগারকে অনুগত করিনি, যাতে তারা আমার শকর করে। অতঃপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদমের বংশধর সকলে পূর্ব পশ্চিমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। তৎক্ষণাৎ সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। এদের মধ্যে যারা আদমের ডান দিকে দাঁড়িয়েছিল তাদের সকলেই ছিল মুমিন। ডান দিকে সকলের সামনের সারিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পেছনে আম্বিয়ায়ে কেরাম সকলে দণ্ডায়মান ছিলেন। আদম আলাইহিসসালামের বাম দিকে যারা দাঁড়িয়েছিলেন তারা সবাই ছিলেন কাফের। এদের সামনের সারিতে ছিল প্রতিপত্তিশীল, অহংকারী ও দাম্ভিকরা। এরপর আল্লাহ পাক সকল রূহকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা সকলেই সমস্বরে বলে উঠল, হ্যাঁ, আপনি আমাদের রব। সকল রূহের এই স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহ বলেন, তোমরা সকলে তোমাদের রবের উদ্দেশ্যে সেজদা করো। এই নির্দেশ পেয়ে যারা আদমের ডান দিকে দাঁড়িয়েছিল তারা সকলে সেজদায় পতিত হলো, কিন্তু বাম দিকের কেউই সেজদায় পতিত হলো না। আল্লাহ তাআলা পুনরায় নির্দেশ করলেন, তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে সেজদা করো। এই নির্দেশের পর তাদের মধ্যকার কেউ সেজদা করলো আর কেউ কেউ করলো না। এই অবস্থা দেখে আদম আলাইসাল্লাম বললেন, হে পরওয়ারদিগার, এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে আমাকে অভিহিত করুন, আমাকে বলুন। আল্লাহর পক্ষ থেকে শব্দ এলো, হে আদম, যারা প্রথম আদেশে সেজদা করেছে তারা মুমিন হয়ে জন্ম নেবে এবং মুমিন থেকেই মৃত্যুবরণ করবে। যারা প্রথম ও শেষ আদেশে সেজদা করেনি তারা কাফের হয়ে জন্মাবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা প্রথম নির্দেশে সেজদা করেছে কিন্তু দ্বিতীয় নির্দেশে সেজদা করেনি তারা মুমিন হয়ে জন্ম নেবে কিন্তু কাফের হয়ে মৃত্যুবরণ করবে। আর যারা প্রথমে নির্দেশে সেজদা করেনি দ্বিতীয় নির্দেশে করেছে তারা কাফের হয়ে জন্মগ্রহণ করবে, তবে মুমিন হয়ে মৃত্যুবরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার ডান দিকে অবস্থানকারীরা সবাই জান্নাতি আর তোমার বাম দিকে অবস্থানকারী সকলে জাহান্নামী। হে আদম, তাদের অনুগত্য যেমন আমার কোনো লাভ নেই তেমনি তাদের নাফরমানিতেও আমার কোনো ক্ষতি নেই। এরপর হযরত আদম আলাইসাল্লাম যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে গুনাহ মাফ চান তখন আল্লাহ তাদের তওবা কবুল করেন। তওবা কবুলের পরে আদম ও হাওয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, তোমরা চরম দ্বীপে গিয়ে বসবাস করতে থাকো, সেখানে তোমাদের সন্তানাদি জন্মগ্রহণ করবে। আল্লাহর নির্দেশ পেয়ে তারা ভারতের চরম দ্বীপে এসে বসবাস করতে থাকেন। একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম 7টি লৌহ দণ্ড নিয়ে তাদের নিকট আসেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে হুকুম করলেন আদমকে লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য।
জাহান্নামের দারোগা ফেরেশতা মালেক থেকে আগুন ছেয়ে নাও, তিনি দোজখ থেকে আগুন এনে রাখেন। আগুন 7 স্তর জমিন ছেদ করে পুনরায় দোজখের দিকে গমন করতে থাকে। কথিত আছে এইভাবে 7 বার দোজখ থেকে আগুন আনয়ন করা হয়, 7 বারই আগুন দোজখে চলে যায়। আওয়াজ এলো, হে জিব্রাইল, রহমতের 7 দরিয়া হতে আগুন ধুয়ে আনো, তাহলে আগুন স্থির থাকবে। হযরত কাবে আখবার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আগুন আনতে অক্ষম হন। তখন আল্লাহ তাআলা আদমকে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন বের করতে বললে তিনি চকমকি পাথর ঘর্ষণ করে তা হতে আগুন বের করেন এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে লোহার ব্যবহার শিক্ষা দেন। আদম আলাইহিস সালাম লোহা নিয়ে কৃষি যন্ত্রপাতি তৈরি করেন। জিবরাইল আলাইহিস সালাম বেহেশত হতে এক জোড়া বলদ এনে দেন। কারো কারো মতে আইনুল বাকার থেকে 2টি গাভী এনে দেন। জান্নাত থেকে এক মুষ্টি গন্ধম এনে দিয়ে বলেন, নিজে কৃষিকর্ম করে নিজের খাদ্য জোগাড় করুন। আদম সে গন্ধম বেছে জমিনে ছিটিয়ে হাল জুড়ে দেন। হালের বলদ আঁকা বাঁকা হয়ে চলতে থাকলে তিনি সেটিকে লাঠি দিয়ে প্রহার করেন। বলদ বলল, হে আদম, আমাকে কেন প্রহার করছেন? আপনার বিবেচনা থাকলে মাটির এই জগতে জড়িয়ে পড়তেন না। এই কথা শুনে আদম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে হাল ছেড়ে চলে যেতে থাকেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আদম আলাইহিস সালাম বললেন, বলদ আমাকে শাসিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নাফরমানি করলে সে দুঃখ চিন্তায় জড়ায়। আপনাকেও দুঃখ চিন্তা কষ্ট সহ্য করার ভেতর দিয়েই আল্লাহর নেয়ামত ভোগ করতে হবে। এই কথা শুনে আদম আলাইহিস সালাম পুনরায় কৃষিকাজ শুরু করেন। এইবারও হালের বলদ আঁকা বাঁকা চলতে শুরু করে এবং জোয়াল কাঁধ থেকে নিচে ফেলে দেয়। আদম আলাইহিস সালাম পুনরায় বলদকে প্রহার করেন। লাঠি পেটা খেয়ে বলদ কাঁদতে শুরু করে। আদম আলাইহিস সালাম বিরক্ত হয়ে চাষ ছেড়ে চলে যান। জিবরাইল আলাইহিস সালাম পুনরায় এসে বলেন, আপনি চলে যাচ্ছেন কেন? আদম আলাইহিস সালাম বলেন, বলদ আমার সাথে সহযোগিতা করছে না, উল্টা পাল্টা চলছে, আঘাত করায় আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। জিবরাইল বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলেছেন, আপনি বলদের উপর কঠোরতা অবলম্বন করলে সেটি কখনো সংশোধিত হবে না। জলদি গিয়ে স্বীয় কর্মে লেগে যান। আল্লাহ বলেছেন বলদের মুখের জবান বন্ধ করে দেবেন, যাতে কথা বলতে না পারে। এখন বলদ থেকে আপনি ভালোভাবে কাজ আদায় করতে সক্ষম হবেন। অতঃপর আদম আলাইহিস সালাম হাল চাষে মনোনিবেশ করেন, জমিনে গমের বীজ বপন করেন। বপনকৃত গমে ফল আসে এবং তা পাকলে তিনি তা কেটে নেন। দুনিয়ায় এসে আদম আলাইহিস সালাম এর প্রথম ফসল উৎপাদন করতে মাত্র 7 ঘন্টা সময় লেগেছে। জমিন আদমকে বলল, হে আদম, আমাকে ক্ষমা করবেন, আমি দুর্বল, না হলে আরো আগেই আপনাকে গম দিতে পারতাম। আদম আলাইহিস সালাম গম হাতে বসে খেতে উদ্যত হলে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, গম আগে পিষে নিন, তারপর পানি মিশিয়ে খামির করে তা থেকে রুটি বানিয়ে আগুনে সেকে খান। হযরত হাওয়া আলাইহিস সালাম জিবরাইল থেকে শিক্ষা অনুযায়ী রুটি বানিয়ে আগুনে সেকে আদম আলাইহিস সালামের সামনে এনে রাখেন। রুটি সামনে পেয়ে আদম আলাইহিস সালাম খেতে উদ্যত হলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, কারণ আপনি রোজা রেখেছেন। সূর্য অস্ত গেলে আদম ও হাওয়া আলাইহিস সালাম একসাথে রুটি খান। কাহিনীর বাকি অংশ পরবর্তী পর্বে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।